চায়ের সাথে বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই জাতীয় স্ন্যাক্স জাতীয় খাবার থাকলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আর আজকে আমি নসিলা দিয়ে ব্রাউনি কেক বানিয়ে দেখাবো। আর এই জন্য প্রথমে আমার লাগবে 3টি ডিম এবং 1.5 কাপ পরিমাণের মতো চিনি। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়ে তারপর এর মধ্যে আমি, যেহেতু আমি নসিলা দিয়ে বানাবো, তাই আমি এখানে ছোট 1 বাটি পরিমাণের মতো নসিলা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমি দিব মালটোবা অথবা বিটামোল্ড, আপনাদের হাতের কাছে যেটা থাকে, হরলিক্সও আপনারা দিতে পারেন। তো আমি বাচ্চাদের, যেহেতু বিশেষ করে বাচ্চাদের জন্যই বানাবো, তাই প্রায় 4 চা চামচের মতো বিটামোল্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। আসলে আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই আপনারা দিতে পারেন, বাচ্চাদের যেটা ফ্লেভার, যেটা পছন্দ করে বাচ্চারা, তো সেটা। তো আমি এখানে সাথে গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে ঘিও দিব। তো প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। সঙ্গে আরও দিচ্ছি 1/3 কাপ পরিমাণের মতো রান্নার রেগুলার তেল। তো এটা আসলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি ঘি দিয়েছি আর তেল দিয়েছি। তারপর সব কিছুকে ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আসলে ব্লেন্ডটা এখানে স্মুথলি হতে হবে, মানে যত বেশি ব্লেন্ড করে এটার স্ট্রাকচারটা আপনারা স্মুথলি বানাবেন আর কেকটাও কিন্তু সফট হবে। তো এটা আমি সব কিছুকে যখন ব্লেন্ড করে নিয়েছি একটি বাটিতে ঢেলে নিয়েছি। তো আমার আসলে মিশ্রণটা খুবই ঘন হয়ে গিয়েছে, তাই আমি তরল দুধ, রুম টেম্পারেচারে রাখা তরল দুধ আমি এখানে আধা কাপ পরিমাণের মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এরকম লম্বাটে কাপের 1 কাপ পরিমাণের মতো আমি আটা নিয়েছি। আসলে আপনারা এখানে ময়দাও নিতে পারেন। ময়দার চেয়ে যেহেতু আটা স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত, তাই আমি আটাকেই এখানে নিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু বানাবো। তো আমি আটা 1 কাপ পরিমাণের মতো এটা চেলে নিচ্ছি। আর আধা চা চামচের মতো বেকিং পাউডার আর আধা চা চামচের মতো বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে সব কিছুকে ভালো করে আমি চেলে নিচ্ছি। আর ভালো করে চেলে নেওয়াই ভালো। আটা বা ময়দা ভালো করে চেলে নিলে আসলে কেকটা বানাতেও কিন্তু সফট হয়, বানালে দেখা যায়। তো চকলেট এসেন্স আমি কয়েক ফোঁটা এখানে দিয়ে দিয়েছি, সেটাও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি সেই আটাগুলি দিয়ে দিচ্ছি। আটার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি একটা জোরে জোরে এটা নাড়তে যাবেন না। তো এটা ভালো করে স্মুথলিভাবে নেড়ে চেড়ে আমি একদম সম্পূর্ণ মিশ্রণের সাথে, নসিলার মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি আটাটাকে। আর সামান্য পরিমাণে লবণ এখানে দিয়েছি। আমি লবণটা আগে দিতে আমার আসলে মনে নেই, তো এখন দিয়ে দিয়েছি। চামচ দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশ্রণকে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি মোল্ড হিসেবে ব্যবহার করেছি টিফিন ক্যারিয়ারের একটি বাটিকে। আর বাটির সাইজ অনুযায়ী আমি এভাবে কাগজ কেটে নিয়েছি। কাগজ কেটে এভাবে বিছিয়ে দিয়েছি আর এর মধ্যে সেই আটার মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। ভালো করে ঢেলে নেবেন। তো ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে দিলাম, একটু হালকা এভাবে ঝাঁকিয়ে একটু ট্যাপ করে নিলাম, কারণ কোনো জায়গায় যদি ফাঁকা থাকে তো সেটা সম্পূর্ণ ভরে যাবে। আর উপর আমি কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটি হাঁড়িতে বা যেটার মধ্যে আমি আসলে বেক করব, সেটা আমি প্রায় 7-8 মিনিটের মতো হালকা চুলার আঁচে রেখে আমি গরম করে নিয়েছি, মানে প্রিহিট করে নিয়েছি। একটি লেখালেখির কাগজ বসিয়ে ছোট একটি বাটি বসিয়ে দিব। তার উপরে আমি মোলটিকে বসিয়ে দিয়েছি আর ভালো করে ঢেকে দিয়েছি। ঢাকনার এক সাইড একটু ছিদ্র ছিল, সেটাকে আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি। তো লবঙ্গ ভিতরে দিয়ে ওই জায়গাটা আমি ফিল আপ করে দিয়েছি। এখন আমি প্রথমে 10 মিনিট একটু মাঝারি উচ্চ তাপে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। পরে
চুলার আঁচ আমি আরও কমিয়ে দিয়েছি। তো কমিয়ে একদম ৫০ মিনিট পর্যন্ত হালকা মাঝারি আঁচে আমি এটাকে আসলে বেক করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে। আর এটা বোঝার জন্য আমি একটি কাঠি দিয়ে আসলে একটু দেখে নিয়েছিলাম ছিদ্র করে। তো কাঠির মধ্যে কোনো কিছুই লাগেনি। তো পরিষ্কার কাঠি বের হয়েছে। তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর সফট একটা ব্রাউনি কেক তৈরি হয়ে গেছে। আসলে বাচ্চাদের নসিলা দিয়ে যে এত সুন্দর, এত সহজভাবে, ঘরোয়াভাবে তৈরি করা যায় ব্রাউনি কেক, আসলে এটা না বানালে বোঝাই যায় না। অনেক সময় দেখা যায় ঘরে কোকো পাউডার অথবা চকলেট জাতীয় কিছু না থাকলে অথচ এটা আপনারা এভাবেই তৈরি করে নিতে পারেন। আর উপরে আমি কিছুটা চকলেটের বার থেকে আমি কুচি, কুচি করে কেটে উপরে দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আর খুব সহজেই ঘরোয়া উপকরণে এই ধরনের বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।